গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি একদম ভোরবেলায় উঠে গেছি। এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15 এইরকম হবে। অনেকক্ষণ হয়ে গেছে, আমি এখন এডিটিং করছি তো সেই জন্য ভুলে গেছি একদম টাইমটা। তো এরকমই হবে। আর আমার গলাটা মনে হয় একটুখানি ধরেছে। আজকে আমাদের হচ্ছে ঘাট কাজ, তো সারা রাত আমি ঘুমাইনি একদম। সকালে উঠবো বলে ঘুমাইনি তা না, সেটা তো একটা চিন্তা থাকেই আমার। এমন হয় যখনই আমি মানে কোনো জায়গায় যাওয়ার থাকে সকাল সকাল উঠে, তখন আমার রাত্রিবেলা একদমই ঘুম হয় না। গতকাল রাতে মানে একদমই ঘুম হয় না। তো সেটাই হয়েছে আমার সাথে। ঠিক আছে, এইটা মগটা নিয়ে নিতে হবে, মনে কর মগটা নিয়ে নাও, বলে ও আমি একদম নেড়ে চান করতে পারি না, ভয় করে আমার। আর তাছাড়া আরও একটা কারণে আমার ঘুম হয়নি, যেটা ওই মানে একজনের যে মৃত্যু সংবাদটা শুনে আমার মানে সারা রাত খালি ওটা নিয়ে ভাবছিলাম, তো বুক ধড়ফড় করছিল। তো সেই জন্য না রাত্রে একদমই আমার ঘুম হয়নি। তো যাই হোক, ভোরবেলা ওঠা তো দূরের কথা, আমি সেই সারা রাতই জেগে আছি। তাই ভোরবেলায় উঠে যেতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি একদম জেগে আছি, একটুও ঘুমাইনি। তবে মাথা কিন্তু প্রচণ্ড ধরে আছে, আর প্রচণ্ড চোখটা ব্যথা করছে, মাথাটা ব্যথা করছে, মাথা পুরো ভারী হয়ে গেছে। মানে ঘুম না হলে যা হয়, মাথা ঘুরছে এরকমটা হচ্ছে। এরপরে আমাকে গাড়ি করে অনেকটা দূর যেতে হবে। তো তাই জন্য না আমি ড্রেস পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর একটুখানি চা বিস্কুট খেয়ে নিই, কারণ কখন খাবো না খাবো তার ঠিক নেই। তো সেই জন্য একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর আমার বর ওইদিকে দুধ চা করছে, ও আমাকে চাটা বানিয়ে দিয়েছে। আমি ওইদিকে প্রচুর কাচাকুচি করেছি সকালবেলা উঠে, একবারে বাসন মাজা, ঘর মোছা, তারপরে অনেক সকালবেলা বলা ভুল, ভোরবেলা তো উঠে অনেক কাচাকুচি, বেড কভার সবই। আর দেখতে পাচ্ছ যে আমি বেড কভার এখনও পর্যন্ত পাতিনি। কেন বলো তো পাতিনি? কারণ আমি ওখান থেকে একেবারে স্নান টান করে এসে তারপরে পাতবো, সেই জন্য আমি পাতিনি। আগে কাজটা সেরে আসি, তারপরে পাতবো। আর এই যে একটু চা খেয়ে নিলাম, একদম লিকার চা। সব ভোরবেলা উঠেছি, সারা রাত ঘুমাইনি। তো রাত্রেই কাজগুলো সেরে দিলে ভালো হতো। সেই তো ভোরবেলা ওঠা আর সমান, মানে সারা রাত আমি ঘুমাইনি। ও ঘুমিয়েছে আর আমার অন্না করে নিয়েছে। কেন বলো তো, সব কেচে দিয়েছি, যা আছে সব কেচে দিয়েছি। আর এসে আবার কাঁচা জামা পরবো, তো সেই জন্য সব কেচে দিয়েছি। আর এই চাটা খাচ্ছি, না আছে নুন, না আছে মিষ্টি, কিচ্ছু নেই। আমি দিতে বারণ করেছি, ও আমার জন্য করে দিয়েছে, খাচ্ছি। খেতে তো টেস্ট লাগছে না, তবে এটাই ঠিক আছে। ও করেছে দুধ চা, ওর জন্য দুধ চা। ও দুধ চা ছাড়া ভালো লাগে না। আমি আবার দুধ চা খেলে অমর হয়ে যায়। কাজ হয়ে গেলে তারপর চা খাবে, চান পান হয়ে গেলে। আমি পুরো রেডি, এই জামাটা আর এইটা পরে নিয়েছি, কারণ এটা স্নান করে আমি এইটা পরেই স্নান করব, আর এটা ফেলে দেবো, ওই জন্য এটাই পরে নিয়েছি। বেশি ভালো পরিনি, কারণ ফেলে দিতে হবে যেহেতু, সেই জন্য। তো আমি রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো, চলো। তো আমরা এখন বাবুঘাটে পৌঁছে গেছি। 1 ঘন্টা রাস্তা এসেছি আমরা। ছোট্ট একটা মেট্রো করে আমরা সবাই এসেছি, বাড়ির সবাই আছে এখানে। তো এখানে বসে আছি, আর গামছা টামছা আমার বরকালে রেডি করছে। ও চুল টুল কাটবে, তারপরে আমি হচ্ছে নখ চাঁচবো, তারপরে মানে নাপিত আছে, তাই যে যার কাজ আর কি সেটা করবে। তারপরে হচ্ছে আমরা স্নান করতে পারবো। আর এখানে এই যে মানে এখানে এসে দেখতে পাচ্ছি এতটা হাওয়া, মানে কি সুন্দর, কি বলবো। ঘরে একটুও হাওয়া পাই না, আর এখানে দেখো এত হাওয়া, যেন মানে হাই স্পিড পাখা চলছে। এতটা ভালো লাগছে কি বলবো, খুবই মানে হাওয়া ভালো লাগছে। আর অনেক দিন পরে আমি গঙ্গায় স্নান করব। এই যেখানে বসেছিলাম, তারপরে আমার নদী ওখানটায় ডাকলো, তো ওইখানটায় যাচ্ছে। আসলে ওখানটা জায়গায় ছিল না, তো আমি ওই জন্য এখানে বসেছি। যে চুল কাটবে বলে দাঁড়িয়ে আছে, একজন করে কাটছে, ও চুল কাটবে বলে দাঁড়িয়ে আছে। চুল কাটা হয়ে গেলে আমি শুধু নখ ছানবো, সেখানে স্নান করবো। সামনেটা কত সুন্দর, বাবুঘাট।
এই যে ঘাট সবাই কিন্তু বেশিরভাগ সব এইরকম কাজের জন্যই আসে আর কি, ঘাট কাজের জন্যই আসে বেশিরভাগটা, আর হয়তো এমনি অনেকে টুকটাক স্নান করে। আর এই যে আমি রোদে দাঁড়িয়ে আছি একদম, আর ওই ছোটো ওই যে মেট্রো গাড়িটা থেকে একটা টুল আনতে বলেছিল আমার বরকে, তো ওই আমার বর টুলটা আনতে গেছে, আর ওখানে আমার নদা, যে নদীর সাথে কথা বলি তার হাজব্যান্ড আর কি নদা, তো সে টুলটাকে ধরে নিয়ে যাচ্ছে আর কি। নাপিত চাইছিল, তো ওর অসুবিধা হচ্ছিলো চুল কাটতে, তো একজন বসবে একজন নাপিত দাঁড়াবে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে হচ্ছে নাপিত, আর আমি কিছু জিনিস হাইট করছি। আর এই যে দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, কিন্তু এই মুখ টুক নিয়েছি, আর এই যে আমার ছেলেরা চান হয়ে গেছে পুরো, আর বাড়ির অনেকেই চান করে। জল খাবো গো চেয়ারটা ফাটাবো। বিস্কুট কি বিস্কুট? গ্যাস হবে। সবগুলো কত করে গো? সব 5 টাকা। কোনটা খাবে? এটা খাবে না? এটা কি? এটা খাবে দেখো, এই তো এখানে এত রয়েছে। ওটা 12 টাকা। কোনটা 12? এটা 12? না না ওটা খাবো না, গ্যাস এগুলো হবে। 5। এইটাই দাও, এটা। এটা খাবে? তাহলে আটার কিছু নেই না, সব ময়দা। এইগুলো তো আটা এখানে বিস্কুট তো ময়দা দিয়ে হয়, আটা কি বিস্কুট হয়? সেই আচ্ছা দাও, একটা দাও, আমার তো খেলে আবার গ্যাস হবে। তো এইখান থেকে একটুখানি চা বিস্কুট খেয়ে নিচ্ছি। বিস্কুট খাচ্ছ? দেখো বিস্কুট খাচ্ছ, ওরা যা বললে বিস্কুট খাচ্ছ তো খাও, দেখো। ওরা যা খাবে না বললে ওরা বললো যে সব একসঙ্গে, ওই যে আসবে একসঙ্গে তখন খাবে। তো বাবুঘাটে তো আমাদের স্নান হয়েই গেল, এবারে চলো ঘরের দিকে যাই, আবার বাড়ির দিকে রওনা দিই চলো। এই যে ওইটা হচ্ছে নদী, বুঝলি, আমি যার সাথে কথা বলছি লাল শাড়ি পরে আছে, আর কয়েকজনকে আমি একদম হাইট করে দিয়েছি, যাদেরকে দেখাতে আমি চাই না, তো সেই জন্য হাইট করে দিয়েছি, আর যাদের হাইট না করলেও হবে তো তাদেরকে হাইট করিনি। এই যে মেট্রোতে উঠে গেছি, তো চলো ঘরে যাই। নিয়ে এলাম, এবারে ঘড়িতে এখন 12টা বাজতে যায়, চলে এসেছি তাড়াতাড়ি, একটু শুয়েছি। তো এবার আলু ভাতে ভাত করবো। ছিটিয়ে দাও, আমি একটু মাথাটা উঁচু করে ছিটিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। আমি কতদিন পর ডুবে চান করলাম, আমি এমনিতে মগ নিয়ে গেছিলাম, মগ নিয়ে চান করেছি, তারপর লাস্টে একটুখানি ডুবে চান করেছি, বলে একটু ডুবতে হয় নাকি, তো একটুখানি ডুবে চান করেছি। আমার খুব ভয় লাগে, মানে ডুবে চান করতে ভয় লাগে, আর আমার গঙ্গায় নামতেও খুব ভয় লাগে, গঙ্গায় বলো পুকুরে বলো নামতে ভীষণ ভয় করে। তার একটা ঘাট ফাট করা আছে তো ঠিক আছে, কিন্তু পুকুরে তো আরও ডেঞ্জারাস, পুকুরে আমি নামতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, কী আর বলি, একটু গ্লুকন্ডি জল করে খাই, ভালো লাগছে না। এই যে একটুখানি মুড়ি মাখিয়ে নিয়েছি, মুড়ি মাখা খাওয়া হবে, শসা আর একটু সাদা চানাচুর, ওই চানাচুরটা সাদা, এটা মশলা ছাড়া চানাচুর। তো এই আজকের খাবো, আজকের দিনটা নিরামিষ আর কালকের দিনটা নিরামিষ হবে, তারপর তো রবিবার খাওয়া যাবে সব কিছু। চলো খেয়ে নিই। নতুন পর্দা লাগিয়ে দিলাম, এটা উল্টো দিক, সামনেটা সোজা দিক করেছি। পাইপ দেওয়া নেই, তাই তারের মধ্যেই দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানটায় রান্নাও চাপিয়ে দিয়েছি, আর আজকে রান্নাবান্না কী করেছি বলো তো, এই দেখো ডাঁটা আলু আর ঢেঁড়সের একটু তরকারি করে নিয়েছি, আর করেছি একটু মুগের ডাল করেছি, ব্যাস আর কিছু করিনি। ভেবেছিলাম আলু ভাতে ঢেঁড়স ভাতে ভাত করে নেবো, তো আমার বর বলে একটুখানি তরকারি ডাল ভাত করো, নাহলে ভাল লাগবে না। তবে আমার বর অনেকটাই করে দিয়েছে, আমার তো শরীর একদম দিচ্ছে না, সারা রাত জেগে থেকে, আর এই সকাল সকাল মানে উঠে কাজকর্ম, ভোরবেলা উঠে কাজ সারা, তারপরে ওই গাড়ি করে জার্নি করে 1 ঘন্টা রাস্তা গিয়ে স্নান করা আবার আসা, তো অনেকটাই মানে মাথা ব্যথা একদম ধরে আসে, আর মানে গা গুলোচ্ছিল খুব, আমার এমনিতে একটু গাড়ি চলে না, গা বা গুলোই, তো সেই জন্য শরীরটা খারাপই করছিল। তো আমার বড় জন্য অনেকটাই কাজ করে দিয়েছে, অনেকটা বলতে রান্নার কাজটা করে দিয়েছে। তো এই এখন চলো এই খাবার দাবার বেড়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে নিই চলো, দুপুরের খাওয়া দাওয়া।
আর একটু আলু ভাতেও দিয়েছিলাম। আর এই যে এখন বিকেলবেলায় জলটা, অনেক জল তুলতে হবে যেহেতু বেশিরভাগ জলই আমাদের ফেলে দিয়েছি, যেহেতু অসুস্থ ছিল সেই জন্য এখন সব জল তুলবো। আবার অলরেডি তুলছে। আর আমাদের এই গেটের কাছে এখানটায় গেট লাগিয়েছে বলতে ঘাট বলছি, মানে শ্রাদ্ধ কাজে যেরকম কাজ বাড়িতে যেরকম লাগায় গেটের সামনেটা এই যে সাদা এরকমটা করেছে। সামনে থেকে বোঝা যাবে, এটা পিছন দিকে তো অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, তো আর চলো একটুখানি দেখিয়ে দিলাম আমাদের গেটের মধ্যে ওটা লাগিয়েছে। আর এই যে চলো জল টল তুলে নিয়ে তারপরে আমার বিকেলে ঘরটাকে একটুখানি গুছাতে হবে। আবার লোকজন আসবে একটুখানি। আর জামা কাপড় প্রচুর পড়েছে, জামা কাপড় তো খালি কাচাকুচি হয়েছে, খালি গোছা টোছা কিচ্ছু হয়নি। ওগুলোকে একটুখানি গোছগাছ করবো, ঘর পর ঝাড় দেবো, পরিষ্কার করবো, বেড কভার পাতবো। এই যে বিছানা ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এই বেডশিটটা পায়ে পেতেছি। বেডশিটটা কেমন বলো কমেন্টে। এটা আমার ছিল আগে থেকে, তো এটা পেতে দিয়েছি। লোকজন আসবে যেহেতু একটা সুন্দর থেকে পাতলাম। আর একটু ঘর দোরটাও একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, ভালো করে গুছিয়ে গাছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এখন হচ্ছে ওই সন্ধেবেলা বলতে আমার 7:15, তো একটুখানি মুড়ি মাখানো হবে, মুড়ি খাবো। এই যে মুড়ি চানাচুর সব নিয়ে এসছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করি। দেখা হবে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। কি সুন্দর লাগছে না বেড কভারটা?